আজকে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান একটি মন্তব্য করেছেন এমন যে আওয়ামী লীগ সরকার পতনের পর ধারণা করা হলো বিএনপি ক্ষমতা আসতে পারে। প্রচুর মিডিয়া যেভাবে কথা বলতে শুরু করলো বিএনপির পক্ষে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছেন আমাদের কি মনে হয় যে বিএনপি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? আমি এটা বিশ্বাস করি না। মানে সে তার মতো করে বলেছেন যে অনেক আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বিএনপির পক্ষ নিয়ে প্রচারণা শুরু করেছিল। হয়তো মানুষের মনে হতে পারে যে বিএনপি থেকে হয়তো এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসতেছে, ফলে তাদের মতো এটি নিয়ে আপনার আমি তো প্রথম সেগমেন্টই তো বললাম যে এক ধরনের সেলফ সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। তারা মনে করছে যে বিএনপি ইজ গোয়িং টু উইন ওভার, তো ফলে বিএনপিকে অ্যাপিজ করলে বিএনপি ক্ষমতায় আসলে আমরা কি বলে যে সুযোগ সুবিধা পাবো, এরকম একটা টেন্ডেন্সি তো ছিল। হ্যাঁ, এটা তো অস্বীকার করা। যদি এমন হয়তো যে জামাত ওয়াজ প্রমিজিং, তাইলে হয়তো জামাতের পক্ষে ইয়ে হতো। যেহেতু বোঝা যাচ্ছিল যে বিএনপি সরকার গঠন করবে, তখন এটা এইভাবে হয়েছে। যাক, এগুলি খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমি ওই কিভাবে ফ্রি প্রেস বাধাগ্রস্ত হয় সেটা একটু বলতে চাই, আর রেমেডিটাও আমি একটু বলতে চাই। ফ্রি প্রেস কিভাবে বাধা হয় আমি 4টা ক্যাটাগরি করতে চাই। হ্যাঁ, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে লিগাল, একটা হচ্ছে ফিনান্সিয়াল, আর একটা হচ্ছে মিসেলনিয়াস। এটা টেকনিক্যাল বলা যেতে পারে। ফিজিক্যালটা কীরকম, কীভাবে বাধাগ্রস্ত হয়? রুলটা যদি অথরিটেরিয়ান হয়, মানে কর্তৃত্বপরায়ণ হয়, অথবা জায়গাটা যদি কনফ্লিক্ট জোন হয়, তাইলে ফিজিক্যালি আপনার মিডিয়াকে বাধাগ্রস্ত করে। সেটা কীরকম? ভায়োলেন্স হয়, তারপরে ধরেন যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়, মার্ডার হয়, এবং ইমপ্রিজনমেন্ট হয়। এইভাবে ফিজিক্যালি এটাকে বাধাগ্রস্ত করে। এটা যেহেতু এটা কর্তৃত্বপরায়ণ, যেহেতু গণতান্ত্রিক না, কর্তৃত্বপরায়ণ সরকার, ফলে এগুলো তারা ফিজিক্যালি এটাই করে। ইন এ ডেমোক্রেটিক সোসাইটি কিন্তু এইভাবে হয় না। আচ্ছা, বাকিটা হচ্ছে লিগাল। লিগালটা কীরকম দেখেন, এই যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আর কি, হ্যাঁ, এইটা লিগাল টুলস টু চেক প্রেস, মানে ফ্রি মিডিয়া। সেটা কীরকম দেখেন, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে দেখবেন যে এই অ্যান্টি টেরোরিজম, অ্যান্টি ন্যাশনাল সিকিউরিটি এবং অ্যান্টি ডিফেমেশন, এই 3টা জিনিসকে ইয়ে করা হয়েছে, পার্সু করা হয়েছে। হ্যাঁ, যে এইটা টেরোরিজম, এইটা ন্যাশনাল সিকিউরিটি, এইটা হচ্ছে ডিফেমেশন। হ্যাঁ, ফলে এগুলি যারা করবে তারা আইনের আওতায় আসবে। ওখানে কিন্তু ব্যাখ্যা নাই যে আপনার ন্যাশনাল সিকিউরিটি কীভাবে বিপন্ন হয়, এটা কিন্তু ব্যাখ্যা নাই। কিংবা কীভাবে ডিফেমেশন হয়, কিংবা ধরেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, কীভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, এগুলো কিন্তু ডিটেল কোনো ব্যাখ্যা নাই। বা এটা কীভাবে টেরোরিজমকে ইন্সপায়ার করে, সেগুলোর ব্যাখ্যা টাকা নাই। সেটা হচ্ছে যদি মনে হয় যে এইটা টেরোরিজমকে উৎসাহিত করছে, এইটা ন্যাশনাল সিকিউরিটির জন্য বিপজ্জনক, এইটা ডিফেমেশন হচ্ছে ধর্ম বা আদারওয়াইজ, তাইলে হি উইল বি টেকেন ইনটু টাস্ক। এটা গেল লিগাল। আরেকটা হয় ফিনান্সিয়াল। এইটা খুব ভয়াবহ। ফিনান্সিয়ালটা হয় কীভাবে, সেটা হচ্ছে যে আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ন্ত্রণ করে, যেটা আমরা দেখছি কিন্তু এই শেখ হাসিনার আমলও দেখছি, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ন্ত্রণ করে, তারপরে ব্রাইবারির মাধ্যমে, ঘুষের মাধ্যমে আপনার এক ধরনের ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্স তৈরি হয়। এবং দেখেন, প্রত্যেকটা জিনিসই তো এভরিথিং ইজ কাউন্টেড ইন টার্মস অফ মানি, তাই না? আপনার ফিনান্সিয়ালি যদি আপনি উইক হয়ে যান, তাইলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার স্বাধীনতা সেই প্রপোর্শনালি খর্ব হবে। সো এইটা একটা টুলস। আরেকটা হচ্ছে যে আপনার যেটা বললাম যে টেকনিক্যাল, যেমন ধরেন আপনার মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিল, অ্যাক্রেডিটেশন কার্ড আপনাকে দিল না, বা ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন এইটা বাধাগ্রস্ত করা হলো, সেক্ষেত্রে তো আপনি রিয়েল জার্নালিজমটা করতে পারবেন না। না, এই নানাভাবে মানে কি বলে যে সৎ সাংবাদিকতা অথবা ফ্রি সাংবাদিকতাকে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, কিছু আছে ডিরেক্টলি, যেটা আপনার যে ফিজিক্যাল, যেটা ওটা ডিরেক্ট, আর লিগাল যেটা আর কি, সেটাও আপনি ডিরেক্ট বলতে পারেন। বাকিগুলি ফিনান্সিয়াল বা আদারওয়াইজ সেগুলি আপনার টেকনিক্যালি করা হয়, করে টোরে। এবং আরও মানে ফ্রি প্রেসের আরও মানে সংকট আছে। সেটা হচ্ছে যেমন যে মালিকদের বিজনেস স্বার্থ, এটা কিন্তু একটা বড়। আমি আজকে কামাল আহমেদেরই বোঝেন না, আবদাল ভাই, উনি বলতেছিলেন যে মালিক পক্ষের বিজনেস ইন্টারেস্ট, অথবা ধর বিভিন্ন বিগ বিজনেস হাউস যেগুলো আছে,
তাদেরও একটা ইনফ্লুয়েন্স থাকে, মানে বাই গিভিং অ্যাডভার্টাইজমেন্ট অথবা আদারওয়াইজ। হ্যাঁ, যেমন ধরেন আপনি বিগ বিজনেস হাউসের যদি করাপশন আপনি মানে লিখতে চান বা বলতে চান, তখন তারা এক ধরনের কি বলে যে এইটাকে মানে এখান থেকে বাঁচার জন্য তারা হয়তো একটা নেক্সাস তৈরি করতে পারে, গভর্নমেন্টের সাথে একটা অ্যালায়েন্স করতে পারে, বা যাই হোক যেভাবে হোক তারা একটা বাধাগ্রস্ত করতে পারে। তারপরে মৌলবাদী গোষ্ঠীর এক্সট্রিমিজম, সেটাও কিন্তু এক ধরনের মানে ফ্রি প্রেসের জন্য একটা বাধা। হ্যাঁ, আপনি সবসময় খেয়াল রাখতে হয় যে আচ্ছা এটা কি ধর্মকে আঘাত করতেছে কিনা, এটা ধর্মীয় অনুভূতি আঘাত করতেছে কিনা, এক ধরনের কি বলে যে একটা প্যানিকের মধ্যে থাকতে হয়। আরেকটা আছে আপনার যে অলিগার্কদের যে নেক্সাস। হ্যাঁ, আপনি এইটা করাপশনের রিয়েল চিত্রটা আনাটা খুব টাফ বাংলাদেশে। করাপশন যে আপনি এই যে বিভিন্ন জায়গায় যে মানে একেবারে গেঁথে আছে করাপশনগুলি, এইটার যদি আপনি রিয়েল ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে চান এবং যে লোকেট করতে চান যে কারা কারা মানে করাপ্ট, হ্যাঁ, তাইলে কিন্তু সাংবাদিকরা বিপদে পড়বে এবং এটা মফস্বল সাংবাদিকরা এটা বেশি টের পায়। মফস্বল সাংবাদিকরা ওখানকার যারা স্টলওয়ার্ট আছে, করাপ্ট স্টলওয়ার্ট, তাদের বিরুদ্ধে রিপোর্ট করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, কারণ যেহেতু এটা একটা মানে ক্লোজ সোসাইটি এবং একটা ছোট পরিসর, খুব খারাপ, তারা খুব সমস্যায় পড়ে। আচ্ছা, আমি ওই যে ডিসইনফরমেশন থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এইটা আমি একটা বলতে চাই। মানে কীভাবে ডিসইনফরমেশন তো আমরা জানি কীভাবে হচ্ছে, হ্যাঁ, কীভাবে হচ্ছে জানি। কতগুলো জিনিস বোধহয় করা যেতে পারে। যেমন ধরেন একটা মানে গভর্নমেন্ট রেগুলেশন একটা থাকবে, হ্যাঁ, যে কি বলে যে অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের ক্ষতি হয় না। এটা অনেকে মনে করে যে কোনো একটা এভিল ফোর্সকে যদি আপনি দমন করতে চান, অনেকে চিৎ করে আরে এটা অত্যাচার করতেছে, এই করতেছে, সেটা যে একটা এভিল ফোর্স এটা তো আপনাকে বুঝতে হবে। সেটা গণমাধ্যম হোক আর যাই হোক, গভর্নমেন্ট আরেকটা হচ্ছে আপনার সেলফ গভর্নেন্স, এটা ভাবতে হবে। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজার ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো যদি প্রপারলি করা যায়। আচ্ছা, গভর্নমেন্টাল রেগুলেশন কীরকম? যেমন লোকাল রেজিস্ট্রেশন হইতে পারে, লোকাল রেজিস্ট্রেশন। হ্যাঁ, তারপরে ধরেন যে ইউজার অ্যাকাউন্টেবিলিটি, আপনার ইউজারদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এটা 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 ই না, এটা মানে একবার ছেড়ে মানে ওটা কি আল্লাহর সার ছেড়ে দেওয়া না।